রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। তাহলে এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনদিন তার ভেতর আর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে, সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে, এই জন্য আমি মত পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার, তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতে হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে যারা চালাতে চায়, যারা বিশ্বাস করে যে না সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাব্বুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকেও শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে তাবারাকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির আর ফি সিলালিল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আমি আবার দিয়ে কেন আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য এই, আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাতে চাচ্ছি। তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে এটাই বোঝাতে চায়, শিক্ষা দিতে চায়। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন, এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়। পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে চায়, দুইটা বিষয় তাকে দিলাম। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। জোরে বলেন আমিন। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার যে আমি যত উপরে উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলে। দুই নম্বর শব্দ হলো হায়াতা, আমি হায়াত বানিয়েছি। তাফসীরে মুফাসসির বলেন হায়াত প্রধানত পাঁচ প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রূহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে পুতুন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এখানে নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারজাখ, আলমে কবরের জগৎ। নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের দুইটা শেষ করে ফেলেছি, সামনে দুইটা বাকি আছে, মাঝখানেরটাই আছে।
তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু দুইটা শেষ হয়ে গেছে, সামনে দুইটা আছে, মাঝখানে এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলেন না কেন? এজন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা, আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়া মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি, কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগে বসে পড়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়া মেডিকেল কলেজ না, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ? বলেন বলেন। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসীরে, এটা আমি পেয়েছি ফিসির আলী কোরআনে। আল্লামা মামুনুল হক আমার পাশের রুমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে শব্দগুলো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে কি করবেন? তো আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে, মরণের পরে মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন বলেন। মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আরো জোরে বলেন। মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না, মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেন কোনদিন? ওটা একদিকে মনে হয় ঝুলিয়ে থাকে, দুই দিকে সমান। বাংলার 18 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি। কথা বলেন না কেন? মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোন জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটায়। পৃথিবীতে যত বিষয় আছে, প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি, সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বলে না কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে, এই কথা বলেন। এটা মাপার জন্য গজ, ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন, কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাল মেপে দেন, উনি সাল কি গজ দিয়ে মাপবে, কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, তা আল্লাহ নিজে মাপ দেবেন, তার নাম আমল। কি মাপ দেবে? আরো জোরে বলেন বলেন। আমলের বাংলা অর্থ কাজ। আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগলও এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লার এক পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে, কি দিয়ে?